হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেলি ভ্লগ। আজ হলো সোমবার, ভাবলাম তোমাদের সাথে একটা র্যান্ডম ব্লগ শেয়ার করি। তো আমি আছি এখন এই বাড়িতে, রাত্রেবেলা আবার বাড়ি ফিরে যাব। আমি প্রত্যেক শনিবার করে আসি, আবার সোমবার করে বাড়ি ফিরে যাই, কারণ যেহেতু আমার ক্লাস চলছে, শনি আর রবি করে ক্লাস থাকে, তাই আমাকে এখান থেকে গেলে আমার সুবিধা হয়। তো আজকে সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম। এখানে থাকলে আমার ঘুম থেকে ওঠার কোনো তাড়া থাকে না বেসিক্যালি। তো উঠে দেখি বোন এখানে পড়তে বসে গেছে, কারণ ওর 3 তারিখ থেকে এক্সাম। মা আজকে ব্রেকফাস্টে বানিয়েছিল ভেজ হাক্কা নুডলস। প্রথমবারের জন্য খাচ্ছি, বেশ ভালোই লেগেছে খেতে। তো ব্রেকফাস্ট করে আমি বসে বসে ভাবছিলাম কি করব, একটু কার্টুন দেখি। এরকম ফোনে কিন্তু কার্টুন দেখতে, এই বাংলা কার্টুনগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো তারপরে দেখলাম মা এখানে বসে বসে দেখছে সিরিয়াল, যেটা আমার একদমই পছন্দ না, দু একটা বাদ দিয়ে। তো মা এখানে সিরিয়াল দেখছে আর বোন এখানে বসে বসে নেল পলিশ রিমুভ করছে। আমি স্নান টান সেরে বসে গেছি লাঞ্চের জন্য। তো আজকে লাঞ্চে মা বানিয়েছিল উচ্ছে ভাজা, বাটা মাছ দিয়ে ঢ্যাঁড়স, ডাঁটা আর বড়ি দিয়ে একটা তরকারি। আমি বাটা মাছ খাই না, তাই শুধু তরকারিটাই খেয়েছি। আর আমাদের জন্য বানিয়েছিল মাছের ঝাল, আর শেষ পাতে ছিল চাটনি। লাঞ্চ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি ফ্রিজে আছে পেপসি। এই পেপসি আইসক্রিম খেতে কিন্তু আমার বিশাল ভালো লাগে। আর পেপসি তো সেই ছোটোবেলাকার মেমোরিজ, যেগুলো আমরা 1 টাকা 50 পয়সায় কিনে খেতাম। এখন হয়তো 1 টাকার পেপসি নেই, কিন্তু পেপসি খেতে কিন্তু আমার বরাবরই খুব ভালো লাগে। তো সন্ধ্যেবেলা একটুখানি ভাবলাম যে আমি একটু গাজরের হালুয়া বানাবো। এখানে মা গাজরটাকে গ্রেট করে দিচ্ছে। আমি এখানে আসলে খুব একটা রান্না না, মানে একদমই আমি রান্না করি না। তো ভাবলাম আজকে সবাইকে গাজরের হালুয়া করে খাওয়াবো। এখানে গাজরটাকে গ্রেট করে ওটাকে ভালো করে একটু ঘিতে ভেজে নিতে হবে। বেশি করে একটু ঘিয়ে ভাজতে হবে, নইলে গাজরের একটা স্মেল থাকে, ওটা খুব একটা আমার ভালো লাগে না। তো গাজরটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। তো আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চিনি দিয়ে ভালো করে ওটাকে ঢেকে রাখতে হবে। চিনিটা গলে গেলে ওর মধ্যে দিতে হবে লিকুইড দুধ আর কিছুটা আমুল দুধ। তো তারপর গাজরটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে কাজু, কিশমিশ আর এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মাখা মাখা হয়ে গেলেই কিন্তু আমাদের গাজরের হালুয়া রেডি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তারপর বোন টিউশন থেকে ফেরার পর আমি আর ও বসে একটুখানি আড্ডা মারছিলাম, কারণ একটু পরেই আমি বাড়ি চলে যাব। তো মা আজকে ডিনারে বানিয়েছিল স্পেশাল ডিনার, ফ্রাইড রাইস আর চিকেন কষা। আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে, তা বলে বিরিয়ানির থেকে বেশি ভালো লাগে না। বিরিয়ানি আমার কাছে একদম টপে থাকবে। তারপরে আমি আর আমার হাজব্যান্ড বসে ডিনারটা কমপ্লিট করে রেডি হয়ে নিলাম বাড়ি ফিরবো বলে। তো মোটামুটি 9:30 পৌনে 10টা বেজে গিয়েছিল তখন আমি রেডি হলাম। আমাদের বাড়িতে যেতে খুব একটা টাইম লাগে না, ওই 30 মিনিটসের মধ্যে আমি কিন্তু পৌঁছে যাই। তো এখানে খুব একটা রেডি হইনি, কারণ অন্ধকার, কেউ তো দেখার নেই, তাই খুবই সিম্পলভাবে রেডি হয়েছি। আর রাস্তায় কিন্তু বিশাল ভিড়, প্রচুর গাড়ি ঘোড়া চলছে, কারণ ঈদ বলে কথা, সবাই তো ঘুরতেই বেরিয়েছে। আমাদের বাড়ির কিছুটা কাছে গিয়ে দেখলাম খুব সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে, আর সামনে একটা মসজিদও ছিল, যেটা কিন্তু খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তারপরে বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম। আর যেটা একদমই ভুললে হবে না, সেটা হচ্ছে স্কিন কেয়ার করা। যতটাই টায়ার্ড থাকি না কেন, যতটাই ঘুম পাক না কেন, স্কিন কেয়ার ছাড়া একদমই ঘুমালে চলবে না। তো তাই একটু স্কিন কেয়ারও করে নিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।